নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমি একটি বেডরুম প্লাস অ্যাটাচ বাথরুম কালার করেছি। তো বন্ধুরা, প্রথমে আমি এই রুমটিতে ওয়ালগুলিতে এবং সিলিংয়েতে ডবল কোট এশিয়ান প্রিন্টের ডাচপুট্টি প্রাইমার করেছিলাম। তারপর এই ফল সিলিংটি করেছি। বন্ধুরা, ফল সিলিংটি প্যারিস বোর্ডের করেছি এবং জিআই চ্যানেল দিয়ে করেছিলাম। তো বন্ধুরা, আমি নিজে হাতে কাজ করি বলে সেই ভিডিওগুলি করা হয়নি, তো রং করার সময় করেছি ভিডিওটি। বন্ধুরা, এই জিআই চ্যানেল দিয়ে স্ট্রাকচার করে নিয়ে তারপর ফল সিলিংটি করেছি। বন্ধুরা, ফল সিলিংটি পুরোটাই করেছি প্যারিস বোর্ডের দিয়ে। তারপর আমি আবার ডবল কোট এশিয়ান প্রিন্টের ডাচপুট্টি মেরেছিলাম। মেরে এক সপ্তাহ পরে 100 নম্বর সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষে নিয়ে লাইট দিয়ে ঘষেছি বন্ধুরা। তারপর ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এশিয়ান প্রিন্টের যে রয়্যাল বেস কোট প্রাইমারটি রয়েছে বন্ধুরা, সেই প্রাইমারটি আমি ডবল কোট করেছিলাম। এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি লোগোটি প্রাইমারের। বন্ধুরা, প্রাইমারটি করার পর তারপর 1 মাস পরে পার্টি আবার রং করিয়েছে। তো বন্ধুরা, প্রাইমারটি করার পরে ফল সিলিংটি পুরোটাই রয়্যাল সাইন দিয়ে করেছি হোয়াইট কালার। তারপর ওয়ালগুলিতে 3টে ওয়ালেতে বন্ধুরা লাইট সেটের রয়্যাল সাইন করেছি, যার কালার কোড নম্বরটি আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমি একদম লাইট সেটের ইয়েলো কালারটি করেছি। বন্ধুরা, এই ওয়ালগুলিতে পিভিসি বিট লাগিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, এই যে 3টি ফ্রেম হয়েছে, ফ্রেমগুলি বন্ধুরা পিভিসি বিট লাগিয়েছে। পরে আবার পার্টি এই বিটের মধ্যে কোনো ওয়ালপেপার বা কোনো ফটো লাগানোর চিন্তাভাবনা করেছে, যার জন্য এই বিটগুলি করেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি নিচে হাতে রং করি, যার জন্য সবসময় ভিডিও করার সময় পাই না, তো রঙের সময় করেছি বন্ধুরা ভিডিওটি। দেখতেই পাচ্ছ আমি বন্ধুরা রয়্যাল সাইনটি যখন মারছি আমি 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে মেরেছি। তারপর এশিয়ান প্রিন্টের যে 6 ইঞ্চি রোলার হয়, স্পঞ্জ রোলার, সেই রোলার দিয়ে মেরেছি। বন্ধুরা, এইভাবে করলে দেয়ালটি স্মুথ ফিনিশ হয় এবং সাইনটাও ভালো আসে। বন্ধুরা, অনেকে আছে অ্যাপ্লিকেশান রোলার দিয়ে ডাইরেক্ট মারে, তো বন্ধুরা ওইভাবে আমি মেরে দেখেছি, ফিনিশিংটি ভালো হয় না, যার জন্য আমি এইরকমভাবেই করে থাকি। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমার এইরকমভাবে যে আমি মেরেছি এইরকমভাবে আপনারা প্রসেসিং করে দেখবেন, ওয়ালটি ভালোভাবে ফিনিশ হবে, স্মুথ ফিনিশ হয় বন্ধুরা। তো বন্ধুরা, এই রুমটিতে সিলিংয়ে ফল সিলিং এবং ট্রে সমেত পুরোটি এশিয়ান প্রিন্টের যে রয়্যাল সাইন রয়েছে পুরোটাই সাদা কালারের মেরেছি এবং ওয়ালগুলিতে 2টি কালার হয়েছে বন্ধুরা। এই কালার কোড নম্বরটি আমি এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা, এই ফ্রেমের মধ্যে দেখাচ্ছে, যার কালার কোড নম্বর হচ্ছে 7900। একদম লাইট সেটের কালার এটা। বন্ধুরা, যখন আমি এই রুমটিতে প্রাইমার মেরেছিলাম, তো এশিয়ান প্রিন্টের রয়্যাল বেস কোট প্রাইমারটি আমার এই রুমটিতে লেগেছিল 8 লিটার এবং রয়্যাল সাইন যে সাদা কালারটি করেছি সিলিংয়েতে ফল সিলিং, সেখানে লেগেছিল বন্ধুরা 2.5 লিটার। আর এই ওয়ালগুলিতে লেগেছে বন্ধুরা 3টে ওয়ালেতে, যেহেতু এটা 14 ফুট বাই 14 ফুট রুম ছিল এবং এল টাইপের
কিছুটা জায়গা ছিল। রুমটা একটি এল টাইপের আছে। তো আমার এই রয়্যাল সাইন যে ইয়েলো কালার যে লাইট সেটের কালারটি রয়েছে ওটা লেগেছিল আমার 4 লিটার। আর এখন এই যে কালারটি মারছি বন্ধুরা ব্লু কালার লাইট সেটের, এটি লেগেছে 1 লিটার। বন্ধুরা এই ওয়ালটিতেও 3টে ফ্রেম রয়েছে। এই ফ্রেমটি পুরোটাই পিভিসি বিট দিয়ে করা হয়েছে। বন্ধুরা আমি এইরকমভাবে প্রসেসে করে থাকি রঙগুলি। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে রঙটি মেরে নিয়েছি। তারপর এশিয়ান পেইন্টের যে 6 ইঞ্চি রোলার রয়েছে স্পঞ্জ রোলার, সেই স্পঞ্জ রোলার দিয়ে দিয়েছি। তো আপনারাও এইভাবে করে দেখবেন, ওয়াল ভালোভাবে ফিনিশ হয় এবং ফিনিশিংটি খুব স্মুথ আসে। বন্ধুরা প্রাইমারের সময় আমি তাই করেছিলাম। প্রথমে 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে মেরেছিলাম, তারপর এই রোলারটি দিয়ে মেরেছিলাম। প্রাইমার আমি ডবল কোট করেছিলাম বন্ধুরা। আর এই রঙগুলিতেই দুটোই কালার ডবল কোট করে করেছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়।